আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি মশলা। আমরা অনেকেই জানি না চিলি ফ্লেক্স কিভাবে তৈরি করতে হয়। তার কারণেই আমরা বিভিন্ন শপ থেকে অনেক চড়া দামে এই চিলি ফ্লেক্স কিনে নিয়ে আসি। পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ সহ বিভিন্ন ফাস্টফুড তৈরিতে প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে এই চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স আমরা কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি, এটা আজ আমি আপনাদের দেখাবো। এই চিলি ফ্লেক্স আমরা 70 টাকা দিয়ে কিনে থাকি, কিন্তু আজ আমি আপনাদের 10 টাকা দিয়ে কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি এবং সব কটার বোটা ছাড়িয়ে এবং এগুলো ভেঙে বীজগুলো বের করে নিচ্ছি। সবগুলোই আমি এইভাবে দেখুন বের করে নিচ্ছি। এইভাবে আমি সব কটাই করে নেব। আপনারা বাড়িতে এইভাবে করলে সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার এখানে সব কটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কাগুলো এগুলো একটা তাসায় বসিয়ে দেখুন ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে সব কটা দিয়ে নিলাম। এখানে তাসাটা গরম করে রেখেছিলাম। এইভাবে হালকা লো ফ্লেমে আমি এটাকে দেখুন ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবং প্রতিদিনের মতো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর এই চিলি ফ্লেক্স আমরা বাড়িতে তৈরি করে রাখলে পিৎজা, পাস্তা, বার্গার এবং স্যান্ডউইচ সহ সব পদ্ধতিতে আমরা এটাকে ব্যবহার করে রাখতে পারি। এরপর আমি এগুলোকে একটু হাতের সাহায্যে দেখে নেব যে ড্রাই রোস্ট হয়েছে বা মচমচে হয়েছে। এরপর আমি এগুলোকে ঢেলে নিলাম একটা পাত্রে। এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে সবকটা ঢেলে নেব। সবকটা শুকনো লঙ্কাটাকে ঢেলে নিলাম। আমি ঢাকনা দিয়ে মিক্সিং করে নেব। একভাবে করব না, একটু একটু করে করব। একটু করে দিলাম। এখানে আমার 2-3 বার মিক্সিং করার পরে তৈরি হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কাটাকে আর বীজগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম একটি পাত্রে। আমাদের চিলি ফ্লেক্স রেডি। কত সহজ উপকরণ, কিছুই লাগবে না, চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল। এবার আমি একটা ছোট ডিবে এইভাবে ঢেলে নিলাম, তৈরি করে নিলাম চিলি ফ্লেক্স। আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই চিলি ফ্লেক্স। দেখার জন্য ধন্যবাদ।